আপনারা পদ্মপলাশে গান শুনছেন। পদ্মপলাশ আমার অত্যন্ত প্রিয় পদ্মপলাশ। আমি ওকে দেখছি, ও তখন তো প্রায় 10 বছর বয়স। 10 বছর বয়স থেকে গান গাইছে। ওর বাবা যে বেহালা বাজাচ্ছে, এই উঠে দাঁড়া, তুই দাঁড়া, তোকে দেখায় ওর বাবা মানিক হালদার দীর্ঘদিন আমার সঙ্গে বেহালা বাজিয়েছে। ও সেই থেকেই আমার খুব প্রিয়। এবং জি বাংলা যখন চ্যাম্পিয়ন হয়, আমার মনে হয় কে কতটা আনন্দ পেয়েছি জানি না, আমি সব থেকে বেশি আনন্দ পেয়েছি। কারণ ওর বাবা কিন্তু বেহালা ভিজি যোগের ছাত্র, এবং ও তো অজয় চক্রবর্তীর স্কুলের মানে একদম। আমার আজকে আসার কথা নয়, তবু ওর বাবা আমাকে বললো, দাদা আপনি একবার আসবেন, কালকে সরস্বতী পুজো, আমি খুব ব্যস্ত। আমি সেই জন্যেই ওর জন্যেই এলাম। কি গাইছিলিস? রঘুনন্দন। এখন কি গাইছিলিস? কোন গানটা? একদম মাথা নত করে দাও হে প্রভু, একদম মানে আমার খুব প্রিয়। এবং আমরা গর্ব করি দক্ষিণ 24 পরগনার একটা শিল্পী জি বাংলার সারেগামা চ্যাম্পিয়ন হয়েছে। পলাশ পদ্মপলাশ, একটা হাততালি সবাই সবাই। বসুন বসুন। জয় নিতাই, জয় নিতাই। আমি জি বাংলা সারেগামাপার চ্যাম্পিয়ন হয়ে আমি যতটা পুরস্কৃত, সম্মানিত বা আনন্দিত বোধ করি, তার থেকে কোটি 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 গুণ আনন্দিত বোধ করি তখনই যাদের কাছ থেকে ছোটবেলা থেকে মানুষ হয়ে আমার এত বড় হওয়া, তারাই যখন এইভাবে এসে আমাকে আসলে এইভাবে আশীর্বাদ করে। ও জি বাংলা সারেগামাপা চ্যাম্পিয়ন বাদ দিন, এই আশীর্বাদটা আমার জীবনের সব থেকে বড় পাওয়া। এবং এটা আমি গর্ব করে বলতে পারি, আমি যখন ছোট ছিলাম, আমি যখন কীর্তন শিখছিলাম, শুরু করেছিলাম, তখন আমার যে গুরুবর্গের যে লিস্ট, যে একেবারে গুরুবর্গ যারা আমাকে এত বড় করেছেন, তাদের মধ্যে প্রথম নাম হচ্ছে প্রণব বন্দ্যোপাধ্যায়। উনি মারা গেছেন, উনি আর নেই। ঠিক তারপরেই আমার বাবা, আমি তো জেঠুই বলি, আমি চিরকাল জেঠুই বলে এসেছি, আমি কোনোদিন গুরু টুরু বলিনি, আমি জেঠুই বলে এসেছি। জেঠু কেমন আছো, কেমন সমস্ত কিছু। জেঠু দলে তখন ভায়োলিনটা বাজাতো। আর নরমের যজ্ঞ নিত্যানন্দ মিলন, আর হচ্ছে অগ্রদ্বীপের গোপীনাথ। হ্যাঁ, অগ্রদ্বীপের গোপীনাথ। আর একটা ছিল বাজিকর মিলন। এই 4খানা পালা। আর এখনো পর্যন্ত, এটাও এখনো বলছি, এখনো পর্যন্ত যে রাসলীলাটা আমি আসরে গাই, সেটা এনারই দেওয়া, এই গুরুদেবেরই দেওয়া। ওনারই দেওয়া রাসলীলাটা এখনো আমি আসরে গাই, যদি রাসলীলার প্রসঙ্গ আসে। এনাদের আশীর্বাদে আসরে বসে বসে গান শুনতাম, কেমন করে গাইছে, কেমন করে অভিনয় করছে। কেননা জেঠুর অভিনয় তো কীর্তন জগতের মধ্যে একবারে সেরা অভিনয়, এটা একদম সেরা অভিনয়। উনি যে অভিনয় করতেন কীর্তনের মধ্যে, ওই রকম আমরা ঝরঝর করে কাঁদতাম যখন গান শুনতাম, অগ্রদ্বীপের গোপীনাথ বা নরমের যজ্ঞ শুনতাম। তো ওনাদের কোলেই ছোট থেকে বড় হওয়া। তো এই সব মানুষ যারা ছোট্টবেলা থেকে আমাকে দেখেছেন, বড় করেছেন, তারাই যখন আসলে এসে, আর একটা সব থেকে ভালো বৈশিষ্ট্য, আমি যখনই যেখানে গান করতে যেতাম, ওনার তখন তো একেবারে রাজত্ব চলছে দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিমবঙ্গ জুড়ে। যেখানেই আমি যেতাম গান শুনতে, সঙ্গে সঙ্গে আমাকে আসরে ডেকে নিয়ে, এটা আমার কোনো গুরু করেননি, কিন্তু এইটা একমাত্র উনি করেছেন। উনি আসরে ডেকে নিয়ে, এই উঠে আয় পলাশ, উঠে আয়, এই আমার ছাত্র পলাশ ছাত্র, আমার গান গাইছে, আমার কাছে গান শিখছে, আপনারা সবাই এর গান শুনবেন, আনন্দিত করবেন, আশীর্বাদ করবেন। এইভাবে প্রত্যেকটি আসরে আমাকে এইভাবে মানে আদর জানিয়েছে, আশীর্বাদ জানিয়েছে। হ্যাঁ, তো আজকের আমি শুনতে পেলাম এখানে গান করতে আসার আগে
যে এনার এখানেই আত্মীয় বাড়ি এবং ইনি এখানেই আছেন। তো শুনে আমার মনে হলো যে আজকে তো যখন আছেই, আমি একটু পরেই নামটা বলতাম, কিন্তু আগেই উনি চলে এসেছেন স্নেহের জন্য। স্নেহ এনারা এত আমাকে ভালোবাসেন। আপনারা ওনার দীর্ঘায়ু এবং সুস্থতা আপনারা গোবিন্দের চরণে প্রার্থনা করবেন। কেননা দক্ষিণ 24 পরগনার কয়েকটা শিল্পী আছে যারা কীর্তন জগতে নাম করতে পেরেছে। তাদের মধ্যে অবশ্যই দক্ষিণ 24 পরগনা শ্রীযুক্ত অরুণ কুমার চট্টোপাধ্যায়। অরুণ চট্টোপাধ্যায় আমার জেঠু, এনার নাম দক্ষিণ 24 পরগনা সবার থেকে প্রথম আসে। তারপরে ওনাদের আশীর্বাদে আমি একটু যা শিখেছি, চুটোমুড়ি এই যতটুকু পারছি শিখেছি আর কি। তো সেইটুকু আপনারা গোবিন্দের চরণে প্রার্থনা করবেন যেন এইভাবে কীর্তন এগিয়ে যেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ, দণ্ডবোধ প্রণাম। পূর্ব গোপালপুর এই হরিনাম সংকীর্তনের আসরে আজ আপনারা হাজার হাজার ভক্তবৃন্দ কীর্তন শোনার জন্য আপনারা পাগল হয়ে ছুটে এসেছেন। কীর্তন মানুষের এত ভালো লাগার জায়গা যে মানুষ বাংলাতে বিশেষ করে যে যেখানেই থাকুক না কেন সবাই কীর্তন আস্বাদনের জন্য খুবই উদ্গ্রীব। সেটা পশ্চিমবঙ্গে থাকলে অবশ্যই হবে, সেটা পশ্চিমবঙ্গের বাইরেও থাকলে অবশ্যই হবে। যারা বাংলা ছাড়া, যারা বাঙালি, যারা বিদেশে থাকে, আমি তো বিদেশে গিয়েও দেখেছি। আমি 4-5 মাস আগে আমেরিকায় গেছিলাম, 15 দিন ছিলাম আমেরিকাতে। 4-5টা শহরে গান করেছি। সব জায়গায় দেখেছি যে কীর্তন বাঙালিদের কত প্রিয়। তারা যতই দূরে চলে যাক বা বাংলা ছেড়ে চলে যাক, কর্মসূত্রে চলে গেছে, কিন্তু কীর্তন তাদের সবার প্রিয়। সবাই আমাকে ধরে ধরে বলেছে যে বাবা তোমার কীর্তন কিন্তু রোজ আমরা সকালবেলা করে শুনি। সে নিউ ইয়র্কেও বলেছে, স্যান ডিয়েগোতেও বলেছে, হ্যাঁ, নিউ জার্সিতেও বলেছে, বাল্টিমোরেও বলেছে, সমস্ত আমেরিকার বড় বড় শহরে। আবার সামনের বছর পুজোর সময় 1 মাসের জন্য আবার আমেরিকায় যাব। দেশ হোক বিদেশ হোক, বাঙালিরা যেখানে থাকবে কীর্তন তারা শুনবেই। কেননা এটা মহাপ্রভুর একটা আশীর্বাদ। মহাপ্রভু নিজেই বলে গেছিলেন যে পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, শহর হোক গ্রাম হোক, যেখানেই পৃথিবীতে বাঙালি থাকবে কীর্তন তারা ঠিক সেখানে শুনবেই। কীর্তন হচ্ছে বাঙালিদের মনের একেবারে অন্তরের জিনিস। সঠিক শুদ্ধ কীর্তনে মানুষের মন পরিবর্তন হতে পারে। যদি মন পরিবর্তন না হয় তাহলে কীর্তন গাওয়ার মধ্যেও গলদ রয়েছে, শোনার মধ্যেও গলদ রয়েছে। কারণ কীর্তনটাও গাইতে গেলে কীর্তন শিখে তোমায় কীর্তন গাইতে হবে। আর কীর্তন শুনতে আসলে সেই শিক্ষা, সেই সৎসঙ্গটা মাথায় রেখে কীর্তন শুনতে আসতে হবে। মহাপ্রভু যে কীর্তন আমাদের মধ্যে তুলে দিয়েছিলেন, সমাজের কলুষতা, সমাজের বিভেদ দূর করার জন্যই কীর্তন তিনি দিয়েছিলেন। কেননা তিনি যখন কীর্তন বা তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন এই মানুষ পাশাপাশি বসে বসে কীর্তন শুনবে, অনুষ্ঠান করবে, এই সমাজ ছিল না। একটা বামন যদি একটা লোকের ছায়া মারায় সঙ্গে সঙ্গে গিয়ে গঙ্গার জলে 10 বার ডুব দেয়, এই সমাজ তখন ছিল। মানুষ আর মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হয়ে গেছিল ভীষণভাবে। হ্যাঁ, মহাপ্রভু দেখলেন যে না, এই সমাজে প্রেম বিতরণ করা যাবে না। এইটা সমাজই নয়। 100টা ইট যদি আপনি পর পর তাক তাক সাজিয়ে দেন, সেটা ইটের পাঁজা হয়, ইটের দেওয়াল হয় না। দেখবেন ইটের গাছি যেখানে থাকে দোকান করার জন্য, দেখবেন ইট সব সাজিয়ে রেখেছে, কিন্তু ওটা ইটের দেওয়াল নয়। কেননা কেউ যদি জোরে একটু ধাক্কা দেয় ওই ইটগুলো সব পড়ে যাবে। কিন্তু ওই দুটো ইটের মাঝখানে যদি বালি আর সিমেন্টের মশলা লাগিয়ে দেওয়া হয়, সেইটা কি আর ঠেলে ভাঙা যাবে? সেইটা শক্ত দেওয়াল। তেমনি মানুষ পাশাপাশি বসে আছে, এটাই দেখলে সমাজ তৈরি হয় না। এটা মানুষের পাঁজা, মানুষের দেওয়াল নয়। এই দুটো মানুষের মাঝখানে যদি কোনো প্রকারে
প্রেম ভালোবাসার মশলাটা মাখিয়ে দেওয়া যায়, তখন দুই মানুষের মধ্যে এমন যোগাযোগ হয়ে যাবে, যতই ধাক্কা দাও না কেন সেই সমাজ কোনোদিন ভাঙা যাবে না। মহাপ্রভু সেই সমাজ তৈরি করতে চেয়েছিলেন। তার কীর্তনের দলের মধ্যে একটা চাপাল গোপালের মতো তান্ত্রিকও যেমন ছিল, মদ খেকো জগাই মাধাইও ছিল, সার্বভৌমের মতো অহংকারী ব্রাহ্মণও ছিল, আবার রূপ গোস্বামী সনাতন গোস্বামীর মতো বিরাট বড় পণ্ডিতও ছিল, কেউ বাদ যায়নি। আবার হরিদাসের মতো মুসলমানও ছিল, চাঁদ কাজীর মতো মুসলমানও ছিল, কে নেই? সব ধর্মের বর্ণের মানুষ এসে মহাপ্রভুর দলে ভিড় জমিয়েছিলেন। সেই সমাজটা আমাদের গড়ার দরকার। সেই সমাজ গড়তে গেলে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে, সৎ পথ অবলম্বন করতে হবে, মানুষের ভালো চাইতে হবে, সবার মধ্যে নিজেদের প্রেম ভালোবাসা বিতরণ করে দিতে হবে। এইগুলো চাহিদা, এগুলো দরকার, নইলে হবে না। মুখে বলছি তোমায় ভালোবাসি, পিছন দিয়ে দিচ্ছি গালাগালি, ওইটা হবে না। যদি ভালোবাসো তো ভালোবাসার মতো ভালোবাসো, আর যদি না ভালোবাসো, তার দোষ যদি তোমার মনে হয়, দোষটাকে সংশোধন করো, কিন্তু দূরে সরে যাওয়া যাবে না। মহাপ্রভুর সমাজ মানে প্রেমের সমাজ। তাই সব কাজের প্রথম শর্ত হলো মাথা নিচু করা। আগে মাথা নত করতে শিখতে হয়, তবেই মাথাটা উন্নত হয়, উঁচু হয়। ও মায়েরা, এই তো আমের সিজন আসছে, সবে এখন গাছের কাছে মুকুল ধরেছে। যে আম গাছের ডালটায় বেশি আম হয়, সেটা কোনোদিন উঁচু হয়ে ওই আকাশের দিকে উঠে যায়? কি হয় মায়েরা? নিচু হয়ে যায়। নোয়ানো ডাল দেখলে বোঝা যায় তার মধ্যে বেশি আম হয়েছে। তেমনি যে জ্ঞানী হবে আর যে সর্বগুণ সম্পন্ন হবে, সে কোনোদিন ওই মাথা উঁচু করে বড় বড় কথা বলে আঙুল তুলে লোকের কাছে নিজের শাসন করতে যাবে না। সব সময় তার মাথাটা নিচুর দিকেই থাকবে, সব সময় মাথা নিচুর দিকেই থাকবে। কেননা শ্রদ্ধা না হলে কোনো কিছুই লাভ করা যায় না। গীতার পরিষ্কার কথা, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। যে শ্রদ্ধাশীল হবে সেই জ্ঞান পাবে, যার মধ্যে শ্রদ্ধা নাই সে কোনোদিন জ্ঞান পাবে না, সে যত বড়ই পণ্ডিত হোক না কেন। তাই সবার প্রথমে মাথা নিচু করো। তাই কবিগুরু রবীন্দ্রনাথ গান লিখেছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। চরণের ধুলো চরণের কোথায় থাকে? কি গো মায়েরা, পায়ের ধুলো পায়ের কোথায় থাকে? পায়ের তলায় থাকে। পায়ের ধুলো কি মাথার উপর থাকবে? তলায় থাকবে। কবি বলছেন যে প্রভু, ওই ধুলোটার কত ভাগ্য বলো, যে ধুলোটা তোমার পায়ের তলায় ঠাঁই পেয়েছে। কৃষ্ণ যে মাটির উপর দিয়ে হেঁটে যাবে, সেই মাটিটার ভাগ্য নয় যে কৃষ্ণের পায়ের তলায় আমি এসেছি। তাহলে আমার ভাগ্য আরো ভালো হবে ওই ধুলোটার তলায় তুমি যদি আমায় পাঠিয়ে দিতে পারো। কেননা ধুলোর তলায় না গেলে কখনো ধুলোর থেকে উঁচু হওয়া যাবে না। দেখবেন কলকাতা শহরে বড় বড় বিল্ডিং হচ্ছে, বড় বড় ফ্ল্যাট, 35 তলা, 60 তলা, 100 তলা, নানান রকম বিল্ডিং। যত বড় বিল্ডিং উপরে উঠেছে, ঠিক ততটাই গভীর ভিত মাটির মধ্যে কিন্তু রয়েছে। ভিতটা যদি শক্ত না হয়, তুমি যত বড়ই বিল্ডিং তোলো না কেন, নড়বড় নড়বড় করবে, ঠিক পড়ে যাবে। কিন্তু ভিত যদি শক্ত হয়, সে যত উঁচুতেই উঠুক না কেন, নড়বে না, পড়বে না। তেমনি মায়েরা, ভিত শক্ত করতে হয়।
তার জন্য শিক্ষা, তার জন্য সংস্কৃতি, তার জন্য শ্রদ্ধা, তার জন্য জ্ঞান, তার জন্য ভক্তি, তার জন্য বিনয়, তার জন্য প্রেম, এগুলো দরকার। এগুলো জীবনের ভিত। এই ভিতগুলো যার যত শক্ত সে ততই উঁচুতে উঠবে, আর শক্ত না হলেই নড়বড় নড়বড় করবে। তাই আমার মাথা প্রভু সব সময় তোমার চরণের ধুলোই যেন আমার থাকে। নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান। নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলই করি অপমান। এখনকার দিনে অন্যকে অপমান করা আর অন্যকে গালি দেওয়া, এটা এখনকার দিনের একটা খুব সভ্য লক্ষণ হয়ে গেছে। দেখবেন দিনরাত ফেসবুক দেখবেন, এ ওর নামে গালাগাল দিচ্ছে, ও ওর নামে তাই করছে, এটা হয় না কেন, এই হয় না কেন, শুধু সর্বক্ষণ সমালোচনা, আর কিচ্ছু হচ্ছে না সারাক্ষণ। কিন্তু জেনে রাখো, সম্মান তুমি যদি দিতে না পারো, সম্মান তুমিও কোনোদিন পাবে না। এটা 100% সত্যি। আমার থেকে যদি একটা 5 বছরের ছেলে আমাকে যদি কিছু শেখায়, সেও আমার গুরু, তাকেও সম্মান দিতে হবে। তুমি যদি সম্মান দিতে না শেখো, তুমি সম্মান পাবে কি করে? আমি আমার বাবার পায়ে যদি হাত দিয়ে কোনোদিন প্রণাম না করি, আমার যেটা ছেলে সে আমার পায়ে হাত দিয়ে কোনোদিন প্রণাম করবে? প্রণাম করবে না। এই গান করে, এখন তো রোজ গান হয় আর চারিদিকে ছুটতে হয়, গান করে মোটামুটি খুব কাজের পরে 1.5 মাস পর বাড়িতে গেছি। আমার ছেলে হচ্ছে 2.5 বছরের, আমার ছেলে। ও মায়ের, আমি বাবা হয়ে গেছি এখন, কত বুড়ো হয়ে গেলাম বলে দিলাম। আমার যে ছেলে, আমার ছেলে 2.5 বছর বয়স, ও বাড়িতেই থাকে, প্রচন্ড ধরনের বদমাইশ। জানি না বড় কি হবে, রঘু ডাকাত হবে না ভক্ত টক্ত হবে কি জানি না, বুঝি হবে। 1.5 মাস পর বাড়িতে গেছি আমি যখন আমরা গানে গাই, বাইরে যাই, তখন বাবা আমার হাত দিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে যাই। হঠাৎ করে ছুটে এসে দেখি না পায়ে হাত দিয়ে প্রণাম করছে। দেখেছে, যেটা দেখেছে ওটা সেটা শিখে নিয়েছে। তাহলে ও যেটা ছোটবেলা থেকে দেখছে ও সেটাই তো শিখবে। বড় হয়ে জানতে চাইবে এটার কারণ কি, কেন প্রণাম করছি, জানতে চাইবে। তাহলে আমি যদি তাকে শেখাতে পারি, বাবা যদি সম্মান দিতে পারো তাহলে তুমিও জীবন অনেক সম্মান পাবে। তাহলে আমি যদি আমার বাবার পায়ে হাত দিয়ে প্রণাম না করি, তাহলে আমার ছেলে কোনোদিন আমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে? জীবনে করবে না, কোনো দিন করবে না। তাই নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, এটাই আমরা করছি। আমরা অপরকে সমালোচনা করতে গিয়ে তাতে এত নামাচ্ছি, সীমাটা বুঝতে পারছি না। কিন্তু প্রণাম যদি না করতে পারো, মাথা উঁচু কখনো হবে না। তাই নিজের সম্মান করতে হয়। একটা বাবা, একটা লোক, একটা ছেলে, সে পড়াশোনা করে MA পাস করেছে। MA পাস করে একটা সুন্দর চাকরি পেয়ে গেছে, 50,000 টাকার মাইনের চাকরি। আর তার বাবা ওই তখন জমিদার আমলে, ইংরেজি আমলে চাকরি করতো, 5টা টাকা মাইনে পেত, আর ক্লাস 2 পর্যন্ত পড়াশোনা করতে পেরেছিল, তার বেশি পারেনি। অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না, পারেনি। কিন্তু যত টাকা ইনকাম করেছে, ছেলেকে ভালো করে মানুষ করেছে। ছেলেটা MA পাস করে বলছে, বাবা ক্লাস 2 পর্যন্ত পাস করেছে, আমি MA পাস করেছি। বাবা 5 টাকা মাইনে পেত, আমি 50,000 টাকা মাইনে পাই। তাহলে বাবার থেকে টাকাও আমার বেশি, বাবার থেকে শিক্ষাগত যোগ্যতাও আমার বেশি। তাহলে আমি বাবার পায়ে প্রণাম করব কোন দুঃখে? কেন প্রণাম করব? এই কথাটা যখন বলেছে, পাড়ার লোকেরা আলোচনা করতে শুরু করে দিয়েছে, যাক বাবা, পাড়াতে একটা দারুণ ছেলে এসেছে, হ্যাঁ, MA পাস করা গরু একটা এসে হাজির হয়েছে। MA পাস করা গরু। ওরে, যে বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করতে তোর লজ্জা হচ্ছে, আজকে তুই 50,000 টাকার মাইনে চাকরি পেয়েছিস ওই বাবাটার জন্য। 5টা টাকা মাইনে পেয়েছে, 2 টাকায় সংসার চালিয়েছে, 3 টাকায় তোর পড়াশোনা খরচা চালিয়েছে। আর বাবার পায়ে প্রণাম করতে তোর লজ্জা? সেই লজ্জা এখন আমাদের হচ্ছে। ঈশ্বরের থেকে সৃষ্টি হয়ে আমরা এসেছি, জগৎ কল্যাণ পেয়েছি ঈশ্বরের জন্য, তার দয়ায় বেঁচে আছি। আর সেই ঈশ্বরকে আমরা আঙুল তুলে প্রতিবাদ করছি, ঈশ্বর নেই, হ্যাঁ না তেনা, এই ওই তাই।
তাহলে তুমি যদি করো এইরকম, তোমার দুর্দশা কি হবে সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছ সবাই। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। এই যে যারা গান শুনছো, হরিণ দেখেছো? হরিণ হরিণ দেখোনি? দেখেছো তো? ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখেছো হরিণ? হরিণের সব থেকে সুন্দর জিনিস কি বলতো? হ্যাঁ, এর চোখ তুলে অন্ধ করে দিতে হবে। সবাই বলছে সিং, এ দেখেছে চোখ। তোর তো ব্যাঙের মতো চোখ, তুই হরিণের চোখ কি করছিস? কি গো মায়ের, হরিণের সিংটাই তো সব থেকে সুন্দর, সিংটা না? কিন্তু জেনে রাখো, যে সিংটা তার সৌন্দর্যের কারণ, সেই সিংটাই কিন্তু তার মরণের কারণ। কেননা বাঘ যখন তাড়া করে তখন হরিণ বাঘের থেকেও জোরে দৌড়াতে পারে, কিন্তু সমস্যা সিং নিয়ে। ওই সিংটাই লতা পাতায় জড়িয়ে যায়, আর জড়িয়ে গিয়ে যখন আটকে পড়ে তখন বাঘ এসে হালুম করে ওই গলার মধ্যে। ব্যাস, তাহলে যেটাই তার সৌন্দর্যের কারণ সেটাই তার মরণের কারণ। তাই আত্মসম্মান থাকা ভালো, আত্মমর্যাদা থাকা ভালো, আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু আত্ম অহংকার থাকা ভালো নয়। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। মাথা নত করে দাও হে তোমার চরণ আমারে না যেন করি প্রচার আমারও আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। আপনারা যা কাজ করছেন, আপনারা কি ভেবেছেন আপনাদের ইচ্ছায় আপনি কাজ করছেন? জীবনে নয়, ওই উপরওয়ালা কৃপা করেছে বলেই আপনি বেঁচে আছেন। যা করছেন, যা পাচ্ছেন, যা খাবেন, যা খেয়েছেন, সব ওনার কৃপায়। আপনার কোনো ক্ষমতাই নেই, কোনো ক্ষমতা নেই আপনার। শুধু কাজটা করুন, যে যেমন কাজ করবে তার ফল সে তেমনি পাবে। জগতে সবাই রাজা হবে এটা হতে পারে না। কেউ রাজা হবে, কেউ মন্ত্রী হবে, কেউ দাস হবে, কেউ প্রজা হবে, কেউ সেনাপতি হবে, সব কিছু মিলে তবে একটা সমাজ। সবাই রাজা হতে পারে না। সবার জন্য জগৎ রাজা নয়। যা একজনই বসে আছে, যিনি বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, তো ওই উপরে বসে আছে, তিনি আমাদের রাজা। তার ছত্র ছায়ায় আমরা সবাই আমাদের রাজাকে বলে মনে করি। কারণ আমাদের রাজাকে গোবিন্দ, কৃষ্ণই আমাদের রাজা। তার কৃপায় আমরা জগতে আছি। এই যে কীর্তন করতে পেরেছি বা কীর্তন করছি, এটা কার দয়ায়? ওনার দয়ায়। আমার মতো ছেলে তো অনেক ঘুরে বেড়াচ্ছে, কীর্তন সবাই করে? সবাই করে কীর্তন? পারবে না। আগের জন্মে হয়তো দু একটা ভালো কাজ করেছিলাম মায়েরা, তা আগের জন্মে দু একটা ভালো কাজে এই জন্মে একটু কৃপা হয়েছে, গলা থেকে সুর বেরোচ্ছে, একটু গান করতে পারছি, তাও আবার কীর্তন। সবার ভাগ্যে হবে? সবার ভাগ্যে হবে না। কারোর গলায় সুর এলে সে হরিবোল হরিবোল বলছে, কারোর গলায় সুর এলে ভজ গৌরাঙ্গ গাইছে, আর কারোর গলায় সুর এলে ভাজা বাদাম কাঁচা বাদাম গাইছে। এবার আপনারা কি শুনবেন সেটা আপনাদের ব্যাপার। আপনারা কাঁচা বাদাম শুনবেন না আপনারা ভজ গৌরাঙ্গ শুনবেন, এটা আপনাদের ব্যাপার। সবার জন্য দর্শক রয়েছে, হ্যাঁ, সবার জন্য দর্শক আছে। ফুচকা দোকানেও যেমন ভিড় হয়, তেমনি ওষুধ দোকানেও ভিড় হয়। এবার কোন দোকানে গেলে আপনার সুস্থতা হবে সেটা আপনি জানেন, হ্যাঁ। তো আমারে যেন না করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম
অকুল অহংকারে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে চরণ ধুলার তলে চরণ ধুলার রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমরা সাধন করলাম। চলুন এইবার আমরা বিষয়বস্তুর মধ্যে যাব। যে বিষয়বস্তু আজকের আমরা সাধন করব, গুরু একেবারে সামনেই বসে আছে, তাই মাঝে মাঝে ভয় হয় কি গাইতে গাইলে কি উল্টোপাল্টা গেয়ে দিই। গুরুর সামনে গাইতে তো বড় ভয় লাগে। তো উনি আসলে বসে রয়েছেন, যতটুকু রয়েছেন আপনারা প্রাণ ভরে শুনবেন। আর এক সময় একটা গান আপনি চলে যাওয়ার আগে এতদিন আপনি তারপরে আপনার এতদিন আপনি রিকোয়েস্ট করেছেন, আজকের আমি একটু রিকোয়েস্ট করব। একটা গান আমার ওনার কণ্ঠে খুব প্রিয়, ওই গানটা হচ্ছে বলো কে তুমি দাঁড়ায় আছো মোর দ্বারে। এই গানটা আমি প্রথমে শুনেছিলাম জয় জগন্নাথ লীলায়। ওই লীলাটা আমার এত প্রিয় এবং ওনার কণ্ঠে গানটি এত সুন্দর লাগতো। আপনি যখনই যেতে চাইবেন, আপনার যখন আপনার মনে হবে, কিন্তু গানটা একটু গেয়ে আমাকে একটু আশীর্বাদ করে যাবে। চলো চলো, তো আজ আমরা লীলাটা শুরু করি। আজকের যে লীলাটা আমরা আজকের গাইব, সেই লীলাটা হচ্ছে আগামী কালকের যেটা প্রসঙ্গ, সেই প্রসঙ্গ অনুসারে। আগামীকাল কি? হ্যাঁ, সরস্বতী পুজো। এই সরস্বতী পুজোর দিনে বাংলাতে গৌড়ীয় বৈষ্ণব সমাজে অনেক অনেক গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছে। সেই ঘটনাগুলো সেই আপনাদের, তার মধ্যে একটা বিশেষ ঘটনা আমি শোনাবো। আগামীকাল যার জন্মদিন, সরস্বতী পুজো তো আছেই, সে তো আছে, বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজো, হ্যাঁ, তার সঙ্গে আবার কালকে পড়েছে 14 ফেব্রুয়ারি। কি হয়েছে না হয়েছে এবার বুঝে নাও, অত বলা যাবে না। হ্যাঁ, নানান রকম কীর্তিকলাপ চালকে চলবে, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য থাকবে বসন্ত পঞ্চমী উপলক্ষ পালন করব। স্কুলে স্কুলে গিয়ে মা সরস্বতীর চরণে আমরা ধ্যান করব, এটা আমাদের মূল। আগামীকাল এই বাংলার বুকে একজন বিখ্যাত দার্শনিকের জন্ম হয়েছিল, যিনি গৌড়ীয় দার্শনিক, যার দর্শন সারা বৈষ্ণব জগতে সব থেকে শ্রেষ্ঠ দর্শন বলে সমাদৃত সমস্ত পণ্ডিতের কাছে তার জন্ম হয়েছিল। এবং আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজের ধারণা, বিশ্বাস যে তিনি আগের জন্মে ছিলেন মদন বা কামদেব। কামদেব কলিযুগে জন্মগ্রহণ করেছিলেন, যিনি আজকের আমরা তার জীবন কথা সাধন করব। কামদেব কৃষ্ণলীলায় রাসলীলা করতে গিয়ে কামদেব কৃষ্ণকে পরীক্ষা করেছিল যে তুমি কত বড় কামী বা কত বড় তুমি কাম জয় করেছো আমি দেখব। তখন কামের সব থেকে যে 5টি শ্রেষ্ঠ বাণ, মদন, মদন, শোষণ, মোহন, স্তম্ভন, এই 5টি বাণ কৃষ্ণকে মেরেছিল, কৃষ্ণের দিকে নিক্ষেপ করেছিল। কিন্তু কৃষ্ণ তো রাধারানীর সঙ্গে কামের লীলা তো করেননি, করেছেন প্রেমের লীলা। কেননা যখন করেছেন কৃষ্ণ রাসলীলা, তখন তার বয়সটাই হয়েছে মাত্র 8 বছর। 8 বছর বয়সেই তিনি রাসলীলা করেছেন। তাই 8 বছর বয়সের শিশুর মধ্যে জাগতিক কাম কোনোদিন আসতেই পারে না, এটা অসম্ভব। তাই রাধাকৃষ্ণের লীলা হচ্ছে প্রেম লীলা। সেই প্রেম লীলা করতে গিয়ে যখন কামদেব বাণ মারল, তখন কোনো বাণটাই কৃষ্ণের হৃদয়ে না লেগে সকল বাণগুলো কৃষ্ণের চরণে আশ্রয় করেছিল, চরণে পড়ে গেছে। চরণে পড়ে গিয়ে বলছে, প্রভু এতদিন আমাদের মালিক যেখানে সেখানে পাঠিয়ে দিত কাজ করতে, আমরা করতাম, কিন্তু আজকের আমরা আসল জায়গায় এসে হাজির হলাম, আপনার চরণ পেয়েছি, মানে আর আমাদের কোথাও যাওয়ার দরকার নেই। সকল বাণ কৃষ্ণের চরণাশ্রয় করেছিল। তখন কৃষ্ণ রেগে গিয়ে মদনকে অভিশাপ দিয়েছিল যে মদন, তোমার এত বড় শ্রদ্ধা, তুমি আমি কামী কিনা সেটা পরীক্ষা করার জন্য তুমি 5টি বাণ আমাকে নিক্ষেপ করলে। যে নরকুলে জন্ম নিয়েছি বলে তুমি আমায় মনে করেছো যে সাধারণ মানুষের মতো প্রেম লীলামি করতে এসেছি, আমি যে সেটা করতে আসিনি এটা তোমার জানা নাই। তাই আজকের বৃন্দাবনে দাঁড়িয়ে আমি তোমায় অভিশাপ দিলাম যে তোমার নরকুলে জন্ম হবে কলিযুগে, নরকুলে জন্ম হবে। কৃষ্ণের অভিশাপ ছিল মদনকে।
সেই মদনের অভিশাপ নিয়ে মদন দেবতা কলিযুগে যিনি জন্মগ্রহণ করেছিলেন, এই সরস্বতী পুজোর দিনেই আজকের আমরা তার জীবনে কথা সাধন করব, তার লীলা সাধন করব। তিনি গৌড়ীয় বৈষ্ণব সমাজের বৈষ্ণব ভক্তদের কাছে বিরাট বড় ভক্ত, নাম ভক্ত শ্রী শ্রী রঘুনন্দন ঠাকুর মহাশয়। রঘুনন্দন ঠাকুর মহাশয়, এই রঘুনন্দন, তার কথা আজকের আমরা সাধন করব। চলুন লীলা শুরু করা যাক। শুরু করব বর্ধমান জেলা থেকে লীলা। বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত শ্রীখণ্ড গ্রাম। শ্রীখণ্ড গ্রামে দুই ভক্ত বাস করতেন, মুকুন্দ কবিরাজ, নরহরি কবিরাজ। দুজনেই অত্যন্ত ভক্ত, তাই দুজনের মধ্যে দুই ভাই আলোচনা করছে। এ বর্দা, এ বর্দা, সংসারের মধ্যে কোনো সুখ নেই, সঙ্গই হলো সার। মানুষ যেমন সংসারে রাস্তায় ঘুরে বেড়ায়, সেটা তার জীবিকা অর্জনের জন্য, তেমনি আমরাও সংসার করতে এসেছি। কেউ বাবা, কেউ মা, কেউ দাদা, কেউ বৌদি, কেউ ভাই, কেউ বোন, সব সং করছি, সং। একটা মানুষের সং যখন শেষ হয়ে যায়, সে যেমন তার নিজের ঘরে চলে যায়, তেমনি জগতে আমরা সং করে আমরা আসল ঘরে চলে যাব, সেটা আমাদের গোলক বৈকুণ্ঠ ধাম। তাই এই সংসারের মধ্যে কোনো আনন্দ নাই। তাই দাদা চল, শুনেছি রাধা গোবিন্দ মিলিত তনু সোনার গৌরাঙ্গ নাকি কলিযুগে এসে লীলা করছেন। আমরা যদি আমাদের মন প্রাণ তার চরণে দিতে পারি, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। চল চল, আমরা তার কাছে যাব। এই বলে শ্রীখণ্ড গ্রাম থেকে নরহরি আর মুকুন্দ দুই ভাই সকালবেলায় নবদ্বীপে এসে হাজির হয়েছে প্রভুর চরণে থাকবে বলে। আর প্রভু তখন সবাইকে নিয়ে হরিনামের মধ্যে মত্ত রয়েছে। হ্যাঁ, হরিনামের মধ্যে মত্ত রয়েছে। সুরধুনির তীরে তীর মহাবীর সই সমবয় বালক সঙ্গ সুরধুনির নিদায় হরি হরি করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, করতালে তালে ধ্বনিত হরি হরি একবার হরি হরি বলো হরি হরি বলো ভাই, নামের মধ্যে আছে করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, করতালে তালে নাচত নট বড় ভঙ্গ সুরধ্বনি তীর মহাবীর জয় শচী নন্দন ত্রিভুবন বন্দন পূর্ণ পূর্ণ অবতার, জয় শচী নন্দন ত্রিভুবন পূর্ণ পূর্ণ অবতার, জয় শচী নন্দন ত্রিভুবন বন্দন পূর্ণ পূর্ণ অবতার, জয় শচী নন্দন ত্রিভুবন পূর্ণ পূর্ণ অবতার। ও দাদা, ওই দেখো ওই দেখো ওই দেখো, যার জন্য এসছি নবদ্বীপে, যার জন্য এসছি, ওই দেখো আমার মহাপ্রভু কি সুন্দর নাচছে হাত তুলে। ওই দেখো, নয়ন ভরে দেখে নাও, ওই তো আমার গোরাই নাচে, আমার গোরাই নাচে, ওই
তো আমার গোড়াই নাচে, ওই তো আমার গোড়ায়, আরে ওই তো আমার গোড়াই নাচে, ওই তো আমার গোড়াই নাচে, ওই তো আমার গোড়ায় নাচে, ওই তো আমার গোড়ায়। আমি কি কানা? আমি কি অন্তর থেকে দেখতে পাই না? কান্না ধারে কেটে গেছো গোড়াই নাচে, গোড়াই নাচে, আরে আমি তো দেখতেই পাচ্ছি গোড়াই নাচে, বলার কি দরকার? তখন নরহরি বলছে, দাদা তুমি আমার কথার মানেটাই বুঝলে না। আমি তো বলেছি ওই তো গোড়াই নাচে, আসল কথা ওঠা নয়, একটু শব্দের হেরফের করতে হবে। ওই তোর সঙ্গে গোড়াইয়ের গোটা যোগ করে দাও, তাহলেই বুঝবে। ভালো করে লক্ষ্য করে দেখো, মহাপ্রভু নাচছে বটে, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখবে শুধু মহাপ্রভু নয়, ওই তো গো রাই নাচে, ওই তো গোড়ায় নাচে, ওই তো গো রাই নাচে, ওই তো গোড়ায় নাচে, অন্তরেতে শ্যাম নাচে, ওই তো গো রাই নাচে, অন্তরেতে শ্যাম নাচে, ওই তো গোড়ায় নাচে, ওই অন্তরেতে শ্যাম নাচে, প্রেমানন্দে বাহু তুলে, অন্তরেতে শ্যাম নাচে, তোমানন্দে বাহু তুলে, অন্তরেতে শ্যাম নাচে, তোমানন্দে বাহু তুলে, অন্তরেতে শ্যাম নাচে, ওই তো গো রাই নাচে, ওই তো গো রাই নাচে। आनंद लीलामय विग्रहाय हे माभो दिव्य छवि सुंदराय तस्मये महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। মহাপ্রভু হলেন রাধা গোবিন্দের মিলিত তরু সোনার অঙ্গ, তার বাইরে যেমন রাধা ভাব, হৃদয়ে হলো কৃষ্ণ শ্যামের ভাব। হরিনাম হরিনাম নাম বলো ভাই, হরিনাম বলো ভাই, হরিনাম হরিনাম বলো ভাই, নাম বিনা কলি যুগে, নাম বিনা, কলি যুগে, নাম বিনা কলি যুগে, নাম বিনা। কলি যুগে, নাম বিনা কলিযুগে কি গতি আছে? কোনো গতি নাই। নাম বিনা কলি, এই হ্যাঁ এই এসো তো এখানে, অনেকক্ষণ ধরে দেখছো ওখানে, ওই যে ওখানটা, হ্যাঁ এখানে এসো। ও মায়েরা তোমরা কোন দিকে তাকাচ্ছ? আমি কাউকে ডাকিনি, মহাপ্রভু ডাকছে, আর এই কায়দাগুলো এনার থেকেই শেখা। এমন করে আসলে সিচুয়েশন তৈরি করে দেবে, মাথা খারাপ হয়ে যাবে, এনার থেকে শেখা। আসলে মহাপ্রভু দুজনের মধ্যে একজনকে ডাকছিল। এই যে দুই ভাই আসছে না, নরহরি আর মুকুন্দ, মহাপ্রভু দেখছি যে অনেকক্ষণ ধরে, আমি নবদ্বীপের মনে হয় বাড়ি নয়, অন্য কোথাও বাড়ি দেখিনি কখনো, এই ছোট ভাইকে ডাকলেন, এই তুমি এখানে এসো। নরহরিকে, তোমার নাম কি? বলে প্রভু আমার নাম নরহরি। তোমার নাম নরহরি? বলে হ্যাঁ। তোমায় আমার খুব পছন্দ হয়েছে নরহরি, তুমি আমার সঙ্গে থাকবে, হরিনাম গাইবে, আমার সঙ্গে থাকো, আমার সঙ্গে হরিনাম করো, কিচ্ছু করো না, সংসার করার দরকারই নেই, শুধু বদন ভরে জীবনটা হরিনামের মধ্যে কাটিয়ে দাও। আমার সঙ্গে বলো দেখি, হরিনাম বলো ভাই, হরিনাম বলো ভাই, নাম বিনা কলি যুগে আর গতি নাই, গতি নাই, গতি নাই, হরিনাম বলো
কৃষ্ণ নাম নাম